পুরো শ্রাবণ মাসটা জুড়ে কিন্তু অনেকেই নিরামিষ খান, আবার শুধু সোমবারই মানে যেদিন বাবার পুজোর দিন সেদিনটাই শুধু নিরামিষ খান বা উপোস রাখেন। আর তাদের জন্যই আজকে আমি শেয়ার করছি ডালিয়ার খিচুড়ির রেসিপি। ভীষণই সোজা, ইজিলি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই কিছু চিনেবাদাম আমি ভালো করে একটুখানি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজছি। এবার চিনেবাদামগুলোকে ভেজে একটা পাত্রে কিন্তু আমি তুলে নিলাম। সেই তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভালো করে সরু সরু করে কেটে নেওয়া আলুটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কেটে নেওয়া গাজর। আলুটা যেভাবে কেটেছি গাজরটাকেও ঠিক সেভাবে কেটে নিয়েছি। এবার মিনিট 5 সময় ধরে আলুর সাথে কিন্তু গাজরটাকে একই রকমভাবে ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে ভেজে নেব, কিন্তু আমি আলাদা আলাদা করে সবজি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার একদম সরু সরু করে কেটে নিয়েছি বিনসটাও দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি কিন্তু সবজিগুলোকে ভেজে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সাথে আমি কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণেই মশলা ব্যবহার করেছি, বেশি মশলার কিন্তু প্রয়োজন পড়ছে না এখানে। এবার আমি এখানে 2 কাপ মতো ডালিয়া দিয়ে দিলাম। এই রান্নায় ডালও দেওয়া যায়, বাট আমি ডাল দিইনি। আমি এটাকে খুব সিম্পল রাখার চেষ্টা করছি। 2 কাপ ডালিয়া দিয়ে খুব ভালো করে মশলা আর এই সবজিগুলোর সাথে মিক্স করে নিলাম। এই রান্নায় কিন্তু খুব বেশি গুঁড়ো মশলার ব্যবহার করতেই লাগে না। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল আর নুন। এখানে 1.5 কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি, আর সাথে নুনটা 1 চামচ দিলাম। বা ভেজে নেওয়া চিনেবাদামগুলোকেও অ্যাড করে দিলাম। সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। এখন ডালিয়াটা সেদ্ধ হবে, আবার কাঁচা জল দিলে কিন্তু ডালিয়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য কটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই ডালিয়ার খিচুড়িটা রেডি হয়ে গেল। কড়াইতে লেগে লেগে যাচ্ছে, আর জলের পরিমাণটাও কিন্তু টেনে যাচ্ছে। পরিমাণ মতো চিনি, এখানে 2 চামচ চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই সামান্য চিনি ব্যবহার করলাম। চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে এই রান্নায়। আর নামানোর আগে কিন্তু গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঘি দিয়েছি, এতে কিন্তু স্বাদটা দারুণ লাগে। এবার আমি এটাকে গরম গরম একটা প্লেটে সার্ভ করছি। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। এই রান্নাটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায়, আবার কিছু ভাজাভুজিও করে নিতে পারেন। এটা শ্রাবণ মাসের প্রথম সোমবারে তৈরি করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি রান্নার ব্লগে। টাটা।